ওকে, সো কলিগেটিভ প্রপার্টিস। নাও হোয়াট ইজ কলিগেটিভ প্রপার্টিস? জেনে রাখবে সলিউশনের যে প্রপার্টিগুলো সলিউশনে প্রেজেন্ট নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করে, বাট নেচার অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে না। যেমন ধরো এক গ্লাস জলের মধ্যে তুমি চিনি মেশাচ্ছ নাকি বিষ মেশাচ্ছ, দ্যাট ডাজেন্ট ম্যাটার। শুধু এটা ম্যাটার করে যে তুমি কতটা মেশাচ্ছ। সো দ্য প্রপার্টিস অফ এ সলিউশন which depend on the number of solute particles but not on the nature of the solute particles are known as colligative properties. বোঝাতে পারলাম কি বললাম? যে প্রপার্টিগুলো সলিউশনের যে প্রপার্টিগুলো নাম্বার অফ সলিউট পার্টিকেলসের উপর ডিপেন্ড করবে, নেচার অফ সলিউট পার্টিকেলস নয়, দোজ প্রপার্টিস আর নোন অ্যাজ কলিগেটিভ প্রপার্টিস। বুঝতে পেরেছি? চলো ডেফিনেশন লেখো। দ্য প্রপার্টিস অফ আ ডাইলিউট সলিউশন, দ্য প্রপার্টিস অফ এ ডাইলিউট সলিউশন which do not depend on the nature of dissolved solute, the properties of a dilute solution which do not depend on the nature of dissolved solute but depend on the number of solute particles in the solution are called colligative properties. ক্লিয়ার হলো কি বললাম? আরেকবার বলছি, দ্য প্রপার্টিস অফ এ ডাইলিউট সলিউশন which do not depend on the nature of the dissolved solute but depend on the number of solute particles in the solution are called colligative properties. বোঝা গেছে? তো বারবার এটা জিজ্ঞেস করবো প্রত্যেকদিন, আশা করি যেন ক্লিয়ার থাকে। কলিগেটিভ প্রপার্টি কিছু না স্যার, সলিউশনের সেই প্রপার্টিগুলো যেগুলো নেচার অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে না, নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করে। হয়েছে? বেশ। এখন কলিগেটিভ প্রপার্টিস কী কী আছে আমাদের সলিউশনের, মনে রাখবে নামগুলো। নাম্বার 1 হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, relative lowering of vapor pressure. Number 2, elevation of boiling point. Number 3 হচ্ছে depression of freezing point. And number 4 is osmotic pressure. So এই তিনটে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই তিনটের বিষয়ে, এই তিনটের উপর ডিপেন্ড করে ল দিয়েছে ভ্যান্ট হফ। ঠিক আছে? আর অসমোটিক প্রেশার, এটার উপরে ল দিয়েছে, সরি ভুল বললাম, নট ভ্যান্ট হফ, ভুল বললাম। প্রথম তিনটের উপর ডিপেন্ড করে ল দিয়েছে হচ্ছে রাউল্ট। ঠিক আছে? আর লাস্টেরটা অসমোটিক প্রেশার, এটার জন্য ল দিয়েছে ভ্যান্ট হফ, মনে রাখবে। সো আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় যে রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, স্টেটমেন্ট মুখস্থ করে বলে দিতে হবে। রাউলস ল ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, রাউলস ল ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ভ্যান্ট হফস ল ফর অসমোটিক প্রেশার। চারটের জন্য চারটে আলাদা আলাদা ল হবে, আমাদের একদম মুখস্থ রাখতে হবে, আর আমি তোমাদের পড়া ধরবো এগুলো। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কোনটা পড়াবো? আজকে আমি তোমাদের শুরু করবো নাম্বার 1 দিয়ে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ক্লাসটা বেশ বড় হবে, আর এই একটা ক্লাসের মধ্যেই আমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার পুরো করিয়ে দেবো। এইবার এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের মধ্যে যা যা রয়েছে পরের দিন আমি পুরো পড়া মুখস্থ ধরবো। ঠিক আছে? রোববার আর শারীরিকে মঙ্গলবার ধরবো।
সরি শনিবার ধরবো, তো তার মধ্যে এটাকে পুরো রেডি করে ফেলবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার রিলেটেড যা যা পড়াবো আজকে, বড় ক্লাস হবে আজকে একটা বেশ। হেডিং দাও রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আজকে আমাদের পুরো ক্লাসটাই এটাকে নিয়ে চলে যাবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, হেডিং দাও রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ ল অফ ভেপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সো এখন রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার পড়তে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে ভেপার প্রেশার জিনিসটা কি। আগে জানতে হবে ভেপার প্রেশার জিনিসটা কি, তারপর জানতে হবে লোয়ারিং কেন হচ্ছে, তারপর বুঝতে হবে যে রিলেটিভ লোয়ারিং ব্যাপারটা কি। ঠিক আছে, তো আমরা একটা একটা করে টার্ম শিখবো আগে। তো সবার আগে হেডিং দিচ্ছি এর আন্ডারে ভেপার প্রেশার, হেডিং দাও ভেপার প্রেশার। ভেপার প্রেশার, ঠিক আছে। তো টেল মি হোয়াট ইজ ভেপার প্রেশার, বলতে পারবে ভেপার প্রেশার জিনিসটা কি? ভেপার প্রেশার জিনিসটা হচ্ছে কোনো একটা কন্টেনারের মধ্যে আঁকবে, হ্যাঁ, এই একটা কন্টেনার, যার মধ্যে কোনো একটা পিওর লিকুইড রাখা রয়েছে, যার মধ্যে কোনো একটা পিওর লিকুইড রাখা রয়েছে। এবার ডিউ টু সাম টেম্পারেচার এইখানে থাকা মলিকিউলগুলো আস্তে আস্তে ভেপারে কনভার্ট হয়ে উপর দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, ভেপারে কনভার্ট হয়ে উপর দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ভেপারটা হয়ে আস্তে আস্তে উপর দিকে বেরোচ্ছে, এটা তো নিশ্চয়ই উপর থেকে একটা প্রেশার কাজ করে না, তার এগেনস্টে কাজ করে বেরোচ্ছে। উপর থেকে কী প্রেশার কাজ করে? অ্যাটমসফেরিক প্রেশার। তো এখানে থাকা মলিকিউলগুলো যখন গ্যাসে কনভার্ট হয়ে যায় তখন ওগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। তো উপর দিকে যখন ওঠে তখন উপর থেকে একটা প্রেশার কাজ করে, দ্যাট ইজ অ্যাটমসফেরিক প্রেশার। সেই অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে একটা প্রেশার অ্যাপ্লাই করে, একটা আপওয়ার্ড প্রেশার অ্যাপ্লাই করে এই ভেপারগুলো উপর দিকে উঠে যাচ্ছে, অ্যান্ড দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ ভেপার প্রেশার। এবার আমি যেমন এটাকে ক্লোজড কন্টেনারের মধ্যে করছি, তাই ওপেন কন্টেনারের মধ্যে করছি, তাই বাইরে রয়েছে অ্যাটমসফেরিক প্রেশার। এবার আমি এটাকে ওপেন না করে কোনো একটা ক্লোজড কন্টেনারের মধ্যেও কাজটা করতে পারতাম। তো কোনো একটা ক্লোজড কন্টেনারের মধ্যে একটা সাম অ্যামাউন্ট অফ লিকুইড নিয়ে, কোনো একটা ক্লোজড কন্টেনারের মধ্যে কিছুটা লিকুইড নিয়ে বাইরে থেকে হিট দিলে ওই মলিকিউলগুলো যখন গ্যাসে কনভার্ট হয়ে যায়, লিকুইড মলিকিউলগুলো, সেই গ্যাসটা যে প্রেশারটা নিয়ে উপর দিকে ওঠে সেটাকে বলা হচ্ছে ভেপার প্রেশার। ঠিক আছে, তো ডেফিনেশন লেখো ভেপার প্রেশারের। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, দেখো এটাকে আমি ক্লোজ করেই বলছি, নইলে বুঝতে পারবে না। একটা মিনিট দাঁড়াও, আর একটা ছবি আঁকি। ধরো বললাম এই একটা কন্টেনার যেটা ক্লোজড রয়েছে, ওকে, দিস কন্টেনার ইজ ক্লোজড। এর মধ্যে লিকুইড রাখা রয়েছে, আবার কিছু ভেপারও থাকে এর মধ্যে, রাইট? কিছু ভেপার এর মধ্যে থাকে আর কিছু ভেপার এরমভাবে বাইরে থাকে। তো আস্তে আস্তে কী হচ্ছে, এগুলো ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে কী হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যে যতটা ভেপার লিকুইডে কনভার্ট হয় ততটাই লিকুইড আবার ভেপারে কনভার্ট হয়। তার মানে এটা কি, অলরেডি এটা ইকুইলিব্রিয়াম স্টেজে রয়েছে, যখন লিকুইড আর ভেপারের অ্যামাউন্টটা কাইন্ড অফ সেম। তখন এই লিকুইডটায় যে প্রেশারটা এক্সার্ট করছে এই গ্যাসিয়াস মলিকিউলগুলো, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ ভেপার প্রেশার। তো ডেফিনেশন লেখো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার the pressure exerted by the vapor in equilibrium with its liquid is called the vapor pressure of the liquid. তাহলে দুটো জিনিস, এই জিনিসটা দুভাবে হতে পারে, একবার ওপেন কন্টেনারেও করতে পারি, ক্লোজ কন্টেনারেও করতে পারি।
সো ওপেন কন্টেনারের ক্ষেত্রে এই ভেপারগুলো যে প্রেশারটা অ্যাপ্লাই করে অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে উঠে যাচ্ছে ওটা কি বলা হয় ভেপার প্রেশার। আর ক্লোজড কন্টেনারের ক্ষেত্রে এই ভেপার মলিকুলগুলো লিকুইডের গায়ে যে প্রেশারটা এক্সার্ট করছে দ্যাট ইজ নোন অ্যাজ ভেপার প্রেশার। তো ওপেন কন্টেনার হলে অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে, আর ক্লোজড কন্টেনার হলে লিকুইডের মধ্যে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। হয়েছে? ছবিটা এঁকে নিয়েছো, আশা করি ছবিটা এঁকে নেবে। সো একটা কথা লিখে রাখো, vapor pressure of a pure solvent, vapor pressure of a pure solvent, ধরে নাও কোনো একটা গ্লাসের মধ্যে জল রাখা রয়েছে, তো vapor pressure of a pure solvent is denoted by P মাথায় 0, ঠিক আছে? এই জিরোটা রিপ্রেজেন্ট করে আইডিয়াল কন্ডিশন। তো পিওর সলভেন্ট তো মানে অন্য কিছু নেই, যেমন ধরে নাও শুধু জল, তাই ওই পিওর কন্ডিশনটা বোঝানোর জন্য এই জিরোটাকে ইউজ করা হচ্ছে। সো P0, ভেপার প্রেশার অফ এ পিওর সলভেন্ট ইজ ডিনোটেড বাই P0। নেক্সট হেডিং এর আন্ডারে তো ভেপার প্রেশার হয়ে গেল আমাদের। এবার আমরা শিখবো লোয়ারিং অফ ভেপার প্রেশার। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, থ্রু আউট দ্য চ্যাপ্টার তোমরা কোনটা মনে রাখবে বলো তো? তোমরা আমাকে বলবে এই ওপেন কন্টেনারেরটা। আমি যখন জিজ্ঞেস করবো যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভেপার প্রেশার, স্যার যে প্রেশারটা অ্যাপ্লাই করে লিকুইড মলিকিউলগুলো ভেপারে কনভার্ট হয়ে ওই ভেপারটা যে প্রেশারটা অ্যাপ্লাই করে অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে উঠে যাচ্ছে, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ ভেপার প্রেশার। কি বললাম আবার বলছি, লিকুইড মলিকিউলগুলো ভেপারে কনভার্ট হচ্ছে, তারপর সেই ভেপারটা যে প্রেশারটা অ্যাপ্লাই করে অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে উপর দিকে উঠে যাচ্ছে, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ ভেপার প্রেশার। ক্লিয়ার? এবার হেডিং দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটাকে একটু ল্যাঙ্গুয়েজও লিখবো আমরা। হেডিং দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার, lowering of vapor pressure, ওকে? লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো এই লোয়ারিং ব্যাপারটা কি? ওকে, ধরে নাও কোনো একটা কন্টেনারের মধ্যে পিওর ওয়াটার রয়েছে। ছবিগুলো আঁকবে, কারণ আমি এখানে যা যা করবো সেগুলো নোট করবে, হ্যাঁ? ছবি আঁকি, লিখি, যেটা করতে হবে না আমি বলে দেবো। তো একটা কন্টেনারের মধ্যে ধরে নিচ্ছি পিওর ওয়াটার রয়েছে। পিওর ওয়াটার মিনস ইটস আ সলভেন্ট, পিওর ওয়াটার। তো এখন কি হলো, ধরে নিচ্ছি নিচ থেকে হিট দিলাম, হিট দেওয়ার দরকার পড়ে না অ্যাকচুয়ালি এক্ষেত্রে যেটা আমরা করাচ্ছি। তো হিট দিলাম, তো লিকুইডগুলো আস্তে আস্তে ভেপারে কনভার্ট হয়ে উপর দিকে উঠতে থাকলো। কার এগেনস্টে? স্যার অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে। তো অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে যে প্রেশারটা অ্যাপ্লাই করে উঠে যাচ্ছে ওটাকে আমরা বলি ভেপার প্রেশার অফ দ্য ওয়াটার। এবার আমি কি করলাম, এই একই কন্টেনার যার মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার রয়েছে, তার মধ্যে আমরা কি করেছি, কিছু সুগার পার্টিকেল মিশিয়ে দিয়েছি। তো সুগার কি হিসেবে কাজ করছে? ইন দিস কেস দ্য সুগার ইজ বিহেভিং লাইক সলিউট, অ্যাকচুয়ালি ইট ইজ এ সলিউট। ভালো কথা, হিট দিয়েছি। এবার তোমরা আমাকে একটা কথা বলো, আগেরটায় পিওর কন্ডিশনে ওয়াটার মলিকিউলগুলো যত সহজে ভেপারে কনভার্ট হচ্ছিল, এই কেসটায় কি সমস্যা হচ্ছে? এই কেসটায় ওই সুগার মলিকিউলগুলো না ওয়াটার মলিকিউলের সঙ্গে অ্যাড হয়ে গেছে। সো কম্পারেটিভলি ওয়াটার মলিকিউলগুলো আগেরটার থেকে কিন্তু ভারী হয়ে গেছে, হেভিয়ার। তো যদি আগেরটার থেকে হেভি হয়ে যায় তাহলে কি ওরা আর আগের মতো ভালো উপর থেকে উঠতে পারবে না? স্যার, কারণ ওয়াটার মলিকিউলগুলো ভেপারে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি আছে, কিন্তু সুগার মলিকিউলের এরকম কোনো টেন্ডেন্সি নেই যে ও ভেপারে কনভার্ট হয়ে উপরে উঠে যাবে, রাইট? সুগার মলিকিউল হচ্ছে নন ভোলাটাইল, ওর কোনো ইচ্ছা নেই যে ও সলিড স্টেট থেকে ডিরেক্টলি একেবারে ওই ভেপার স্টেটে চলে যাবে, কোনো ইচ্ছা নেই। ও বলছে না না, আমি এই সলিউশনের ভিতরেই থাকবো। সো ইন আদার ওয়ে আই ক্যান সে, যেহেতু সুগার মলিকিউলগুলো ওয়াটার মলিকিউলের সঙ্গে মিশে গেছে, তার ফলে কি হচ্ছে, এই যে উপরের পোর্শনটা বোঝার চেষ্টা করো, এইখানটায় এখানে তো প্রচুর সুগার মলিকিউল রয়েছে আপার সারফেসটায়। এবার জাস্ট এদের দুজনের আপার সারফেসটাকে আমি তোমাদের কম্পেয়ার করে দেখাচ্ছি।
এটা হচ্ছে এটার আপার সারফেসটা, উপরটা থেকে দেখছি তো গোল লাগছে গ্লাস, আর এখানে এটা হচ্ছে এটার আপার সারফেসটা। তো এর মধ্যে কি রয়েছে? জল রয়েছে, এর মধ্যে জল রয়েছে, উপর থেকে আমরা দেখছি জল। এবার এখানেও জল রয়েছে, কিন্তু তার মধ্যে মধ্যে কি চিনি মিশে রয়েছে। এখানেও জল রয়েছে, কিন্তু এখানে তার মধ্যে মধ্যে কি চিনি বা সুগার মিশে রয়েছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যখন ভেপারে কনভার্ট হয় তখন তো এই আপার সারফেস থেকেই ভেপারে কনভার্টটা হচ্ছে, মানে ফ্রম দিস আপার সারফেস। এবার অডিটর একটা কথা বলবে, এটা হচ্ছে পিওর সলভেন্ট, দিস ইজ দ্য পিওর কেস, আর এটা হচ্ছে সলিউশন। তো এই আপার সারফেসের সারফেস এরিয়ায় কোথায় অ্যামাউন্ট অফ ওয়াটার বেশি রয়েছে? বাঁ দিকেরটায় না ডান দিকেরটায়? অ্যামাউন্ট অফ ওয়াটার কোনটায় বেশি রয়েছে আপার সারফেসেতে? বাঁ দিকেরটায়, কারণ ওখানটায় কোনো সুগার নেই। আর এখানটায় কি হয়েছে? যেহেতু সুগার মলিকুল মিশে রয়েছে, যেহেতু এখানটায় সুগার মলিকুল মিশে রয়েছে, তাই এখানটায় সারফেস এরিয়ায় কিন্তু অ্যামাউন্ট অফ ওয়াটার কম। তাহলে তোমরা আমাকে বলো, প্রত্যেকে রেসপন্স করবে চ্যাটে, যে সলিউট মানে পিওর সলভেন্ট আর পিওর সলিউশন, মানে পিওর ওয়াটার আর একটা হচ্ছে মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড সুগার, কোথা থেকে ভেপারে কনভার্ট হলে বেশি অ্যামাউন্ট অফ ভেপার আমরা পাবো? ওয়াটার কোথায় বেশি ভেপারে কনভার্ট হবে? সলভেন্টের ক্ষেত্রে নাকি সলিউশনের ক্ষেত্রে? তাড়াতাড়ি, ইন কেস অফ সলভেন্ট অর সলিউশন? প্রত্যেকে রেসপন্স করবে, হ্যাঁ, নেক্সট টাইম থেকে। সো ইন কেস অফ পিওর সলভেন্ট, নইলে আজকের ক্লাস লাস্ট ক্লাস হয়ে যাবে। ইন কেস অফ পিওর সলভেন্ট আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাতেই ওয়াটার রয়েছে, আর তারপরেরটাতে যেখানে সলিউশন রয়েছে সেখানটায় শুধু ওয়াটার নেই, তার সঙ্গে সুগারও অ্যাড হয়ে রয়েছে। তাই এখান থেকে যদি ভেপারে কনভার্ট হয় তাহলে বেশি ওয়াটার পাওয়া যাবে, কিন্তু এখানে ওয়াটার রয়েছে কিন্তু সুগারও রয়েছে, ফলে অ্যামাউন্ট অফ ওয়াটার আপার সারফেসে কম্পারেটিভলি কম। তাই ভেপারেও কম কনভার্ট হবে, আর ভেপারে কম কনভার্ট হবে মানে ভেপার প্রেশারটাও কম্পারেটিভলি কম হবে। অ্যামাউন্ট অফ ভেপার যখন কম, তাহলে অ্যামাউন্ট অফ ভেপার প্রেশারও কমই হবে আগেরটার থেকে। সো এখানে যে ভেপার প্রেশারটা কাজ করছে সেটাকে আমরা শুধু পি লিখবো, এখানে যে ভেপার প্রেশারটা কাজ করছিল সেটাকে আমরা P0 লিখবো। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। তাহলে এই দুটোর মধ্যে কম্পারিজন করলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইন কেস অফ পিওর সলভেন্ট আপার সারফেসে পুরোটাই ওয়াটার, ইন কেস অফ সলিউশন আপার সারফেসে অ্যালং উইথ ওয়াটার দেয়ার আর সাম সুগার পার্টিকেলস। তো ডিউ টু দ্য প্রেজেন্স অফ সুগার পার্টিকেলস ওখানে অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য পার্টিকুলার সারফেস এরিয়া কমে যাচ্ছে। তাই ভেপারেও সুগার তো আর নিশ্চয়ই ভেপারে কনভার্ট হবে না, শুধু ওয়াটারটাই ভেপারে কনভার্ট হবে। তাই অ্যামাউন্ট অফ ভেপার যেটা তৈরি হচ্ছে সেটাও কম্পারেটিভলি কম। অ্যামাউন্ট অফ ভেপার কম হওয়া মানে ভেপার প্রেশারটাও কম। তাই আমরা দেখতে পাচ্ছি পিওর সলভেন্টের থেকে সলিউশনে ভেপার প্রেশার কমে যাচ্ছে। দিস ইজ নোন অ্যাজ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ছবিটা এঁকে নাও সবাই, তারপর লিখবো, দুটো ছবি আঁকবে। ওকে, সো লিখছি, দেখো, the surface of a solution contains solvent molecules. The surface of a solution contains solvent molecules along with solute molecules, comma, whereas the surface of a pure solvent consists only of
solvent molecules, consists only of solvent molecules. Does So whereas surface of অরিত্র তাড়াতাড়ি লেখো, whereas আমি কিন্তু রিপিট করবো না নেক্সট টাইম থেকে, whereas the surface of a pure solvent, whereas the surface of a pure solvent consists only of solvent molecules, consists only of solvent molecules. Thus the number of solvent molecules, thus the number of solvent molecules per unit surface area of the solution, per unit surface area of the solution is fewer than that of the pure solvent, is fewer than that of the pure solvent. Full stop. Therefore at a given temperature, the number of solvent molecules evaporating from the surface of the solution is fewer than evaporating from the surface of the solution is fewer than that evaporating from the surface of the pure solvent, full stop. As a result, the pressure of the solution is found to be less than that of its pure solvent, ক্লিয়ার? আই থিঙ্ক বোঝাতে পেরেছি। সো আমি বেসিক্যালি এটাই বললাম এতক্ষণ ধরে, যে যখন এই সলভেন্টটা থাকছে, আমি ধরে নাও চোখের মানে এক মিনিট, তো আমি ধরে নাও চোখটাকে এখানে রেখে দেখছি, এগুলো মুছে দিচ্ছি, তো আরেকবার চোখটাকে এখানে রেখেছি দেখছি, তো যখন এখান থেকে দেখছি আমি, তো এরকম একটা স্ফেরিক্যাল সারফেস দেখতে পাবো এরকম, তো সেখানে দেখবো পুরোটাই জল। আর যখন এখান থেকে দেখছি, তার মধ্যে যেরকম জল রয়েছে, প্রচুর সুগার মলিকিউলও রয়েছে, মানে সলিউট মলিকিউল, তাই অ্যামাউন্ট অফ সলভেন্ট এখানে পার ইউনিট সারফেস এরিয়াতে যতটা বেশি রয়েছে, এখানে কিন্তু পার ইউনিট সারফেস এরিয়াতে অ্যামাউন্ট অফ সলভেন্ট মানে ওয়াটার অনেক কম। এখানে ওয়াটারকে আমরা সলভেন্ট হিসেবে ইউজ করেছি, তাই জন্য ওয়াটার বলছি, অন্য কোনো সলভেন্টও ইউজ করা যেত। সো এখানে কিন্তু পার ইউনিট সারফেস এরিয়াতে অ্যামাউন্ট অফ সলভেন্ট কম, কারণ তার সঙ্গে সলিউট পার্টিকেলও মিশে রয়েছে। সেজন্য আমরা বলতে পারি যে অ্যামাউন্ট অফ ভেপার যেটা তৈরি হবে সেটা অ্যামাউন্টটা কম হবে, সো দ্য ভেপার প্রেশার উইল অলসো বি লেস। সেই জন্য আজ থেকে আমাদের মনে রাখতে হবে যে পিওর সলভেন্টের যা ভেপার প্রেশার হয়, আমরা যদি তার মধ্যে কিছুটা সলিউট মিশিয়ে সলিউশন তৈরি করে দিই, তাহলে ভেপার প্রেশার কিন্তু কমে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? আমি কি বললাম, যদি আমরা পিওর সলভেন্টের যে ভেপার প্রেশারটা হবে, ওটা লিকুইড যা খুশি হতে পারে, লিকুইড ওয়াটার হোয়াট এভার ইট ইজ, কিন্তু যদি ওটা পিওর স্টেটে থাকে, তখন ওর যে ভেপার প্রেশারটা হবে, যদি আমরা বাইরে থেকে কোনো একটা সলিউট মিশিয়ে দিই,
মিশিয়ে সলিউশন তৈরি করলে ওর যে ভেপার প্রেশারটা হবে সেটা অনেক কমে যাবে। দিস ইজ নোন অ্যাজ লোয়ারিং অফ ভেপার প্রেশার। বুঝতে পেরেছ আর আমি কি বলেছি? পিওর সলভেন্টের ভেপার প্রেশারকে আমরা রিপ্রেজেন্ট করি P0 দিয়ে, আর সলিউশনের ভেপার প্রেশারকে আমরা রিপ্রেজেন্ট করি P দিয়ে। এখানে এই মাথায় জিরোটা লেখার মানে কি? জিরো কথার মানে হচ্ছে নর্মাল বা আইডিয়াল বা স্ট্যান্ডার্ড, বা মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন বোঝানো হয়। তো আইডিয়াল কেস বলতে কোনটা? পিওর স্টেট মানে কোনটা? পিওর সলভেন্ট। আর যেহেতু এটা সলিউশন তাই মাথায় জিরোটা আর দিন। ইজ দ্যাট ক্লিয়ার? ছবিটা আঁকা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এই যে এটা লেখালাম, এটা কী ছিল? অনেক সময় কোশ্চেন দেয় তোমাদের, হোয়াট ইজ দ্য কজ অফ লোয়ারিং অফ ভেপার প্রেশার, তখন এটা লিখে দিয়ে আসতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তাহলে ভেপার প্রেশার বোঝা গেল। স্যার ভেপার প্রেশার কি? কোনো একটা লিকুইডের আপার সারফেসের মলিকিউলগুলো যখন ভেপারে কনভার্ট হয় তখন ওরা অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে যে প্রেশারটা অ্যাপ্লাই করে উপর দিকে উঠে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাটমসফেরিক প্রেশার। সলভেন্টের থেকে সলিউশনের ভেপার প্রেশার কম্পারেটিভলি কম হয়, বিকজ অন অ্যাডিশন অফ সলিউট পার্টিকেলস আপার সারফেসের পার ইউনিট সারফেস এরিয়াতে অ্যামাউন্ট অফ সলভেন্ট কম থাকে, তাই ভেপারও কম তৈরি হয়। ভেপার কম হওয়ার জন্য ভেপার প্রেশারটাও কম হয়। এত অব্দি ক্লিয়ার? Yes, sir. রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার লেখো। লেট দ্য ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট বি P0, P মাথায় 0, and the vapor pressure of solution be P। ঠিক আছে? due to lowering of vapor pressure এটা লেখো, লেখো we know ছেড়ে দাও, লেখো we know। কোনটা বড়, P0 না P? অবভিয়াসলি P0, কারণ পিওর সলভেন্টের ভেপার প্রেশার বেশি হয়। we know P0 greater than P। তো নিচে লেখো therefore lowering of vapor pressure কতটা লোয়ারিং হয়েছে? ডেল্টা পি, বিকজ লোয়ারিং মিনস ইটস আ চেঞ্জ, মানে কতটা চেঞ্জ হয়েছে, ইকুয়ালস টু হচ্ছে ছিল P0 হয়ে গেছে P, সো দ্য চেঞ্জ ইজ P0 মাইনাস P। দিস ইজ দ্য চেঞ্জ অফ ভেপার প্রেশার, অর আই ক্যান সে লোয়ারিং অফ ভেপার প্রেশার। বেশ, এরবারে আসছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো স্যার হোয়াট ইজ রিলেটিভ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টার্ম রিলেটিভ? রিলেটিভ মানে হচ্ছে যখন তুমি কোনো একটা কোয়ান্টিটিকে কারোর সঙ্গে রিলেট করছো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ওকে, সো রিলেট করা কথার মানে কি? যেমন ধরো তোমাদের স্কুলে পরীক্ষা হলো, রেজাল্ট বেরোলো, এবার ওই রেজাল্ট কার্ডে হয় না তোমার মার্কসটা লেখা থাকবে, পাশে যে হায়েস্ট পেয়েছে তার মার্কসটাও লেখা থাকবে। তো ধরো তুমি একটা পরীক্ষায় আউট অফ 100 পেয়েছো 50, আর হায়েস্ট মার্কস লেখা থাকবে 100। তো তখন বাড়িতে এই কথাটা বলতে পারে, অনেক সময় বলে যে তুই হাফ পেলি, মানে তুই ওর থেকে হাফ কম পেলি, বা এরকম বলতে পারে তোর থেকে ডবল পেয়ে গেল। এই যে কথাটা বলছে যে ঠিক আছে পরীক্ষা খারাপ হতে পারে কিন্তু তাই বলে একেবারে হাফ পাবি ওর, এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে হায়েস্ট পেয়েছে তার সঙ্গে তোমার মার্কসটাকে রিলেট করছে। কি করে রিলেট করলো? তোমার মার্কসটাকে রাখলো, রেখে ডিভাইড করলো যে হায়েস্ট পেয়েছে সেই মার্কসটা দিয়ে। সো রিলেট করার মানে হচ্ছে ডিভাইড করে, মানে ডিনোমিনেটারে
যেটা যেটার রেসপেক্টে রিলেট করছো সেটাকে রাখতে হবে। আরেকটা কথা জানবে, সবসময় কম্পেয়ার করা হয় আইডিয়াল ভালো জিনিসপত্রের সঙ্গে। তোমাদের ক্লাসে এরকমও কোনো ছেলে মেয়ে আছে যে হয়তো পেয়েছে 25, তো তোমার তার রেসপেক্টে যদি কম্পেয়ার করতো তাহলে ব্যাপারটা এরকম হয়ে যেত 50/25। তখন তুমি বলতে পারতে দেখো ওর থেকে হাফ হয়েছে তো কী হয়েছে, এর থেকে ডাবল পেয়েছি। তখন বলবে ওর সঙ্গে কম্পেয়ার করে কী হবে, ও তো নিজেই পাস করতে পারে না। তার মানে একটা কথা ক্লিয়ার যে যখনই আমরা কম্পেয়ার করবো তো অলওয়েজ ভালো কিছুর সঙ্গে, স্ট্যান্ডার্ড কিছুর সঙ্গে কম্পেয়ার করবো যাতে ইমপ্রুভমেন্ট হয়। তো ইন কেস অফ সলভেন্ট অ্যান্ড সলিউশন, সলভেন্টের ভেপার প্রেশার P0 আর সলিউশনের ভেপার প্রেশার P, হুইচ ওয়ান ইজ দ্য আইডিয়াল কেস? স্যার সলভেন্ট। সলভেন্ট ইজ দ্য আইডিয়াল কেস, কারণ ওর মধ্যে কোনো ইম্পিউরিটি বা কোনো সলিউট পার্টিকেল নেই। তাই আমরা যখনই কম্পেয়ার করবো দিস, কাকে কম্পেয়ার করতে বলেছে? কম্পেয়ার করতে বলেছে লোয়ারিং অফ ভেপার প্রেশারটাকে। শুধু ভেপার প্রেশারকে কম্পেয়ার করতে বলেনি কিন্তু, দে আর আস্কিং টু রিলেট দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার or to compare the lowering of vapor pressure. So sir, what is lowering of vapor pressure? Lowering of vapor pressure মানে কিছুই না, vapor pressure of pure solvent minus vapor pressure of solution, P0 minus P. This is the lowering of vapor pressure. Then what is relative lowering of vapor pressure? এই যে lowering এর অ্যামাউন্টটা রয়েছে P0 minus P, compare this quantity or compare this amount of lowering with the ideal vapor pressure মানে স্যার P0। সলভেন্টের ভেপার প্রেশারটাই তো আইডিয়াল কেস। সো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার মানে হচ্ছে P0 minus P by P0. দিস ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সো দিস ইজ আওয়ার ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি। P0 হচ্ছে ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, P হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, লোয়ারিং হচ্ছে P0 minus P, রিলেটিভ লোয়ারিং হচ্ছে P0 minus P by P0। আই থিঙ্ক বোঝা গেছে? বেশ। আচ্ছা, একটা কথা এখানে ইনফরমেশন লিখে রাখো যেটা তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। For pure water, vapor pressure at 100 degree Celsius হয় হচ্ছে 760 millimeter Hg. This is the vapor pressure of pure water at 100 degree Celsius. হয়েছে? সো যখন আমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আই উইল এক্সপেক্ট যে তোমরা এটা বলতে পারবে যে স্যার P0 হচ্ছে ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, P হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন, লোয়ারিং অফ ভেপার প্রেশার হচ্ছে P0 minus P, আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হচ্ছে P0 minus P by P0, where P0 is the vapor pressure of pure solvent. আর স্যার আমরা জানি যে ফর পিওর ওয়াটার ভেপার প্রেশার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 760 মিলিমিটার Hg। এটা যেন আমাদের মনে থাকে, নইলে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস পারবো না। P0 এর ভ্যালু বলে দিয়েছে ফর পিওর ওয়াটার, পিওর ওয়াটারের জন্য P0 এর ভ্যালু বলে দিয়েছে, বাট কখন? অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, যে কোনো টেম্পারেচারে নয় কিন্তু। হয়ে গেছে নোট করা? সো উই আর ডান উইথ দ্য কলিগেটিভ প্রপার্টি। এবার আমরা স্যার যেটা করবো সেটা হচ্ছে এবার আমরা পড়বো রাউলস ল। এবারে আমরা পড়বো হচ্ছে রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। বলতে পেরেছি? রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। চলো করে ফেলি। কি বলেছে রাউল্ট? মুছে দিচ্ছি। রাউলস ল for relative lowering of vapor pressure. আচ্ছা, আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো যে রাউলস ল কীভাবে ডিফাইন করতে বা স্টেট করতে হয়। ওকে, দের ইজ এ প্যাটার্ন, যে প্যাটার্নটা মনে রাখলে আমরা এই চ্যাপ্টারে যে কটা রাউলস ল আছে সব কটা লিখতে পারবো। ইউ জাস্ট হ্যাড টু রিমেম্বার দিস প্যাটার্ন। বাট তার আগে বলে রাখি, যে কোনো রাউলস ল অ্যাপ্লিকেবল ফর আ পার্টিকুলার টাইপ অফ সলিউট অ্যান্ড সলিউশন। কীরকম? টাইপ অফ সলিউট কি হতে হবে? টাইপ অফ সলিউট, ঠিক আছে, মনে রাখবে। টাইপ অফ সলিউট হতে হবে হচ্ছে নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট অ্যান্ড সলিড সলিউট।
কী কী বললাম তাহলে? নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট আর সলিড। ওকে, আর টাইপ অফ সলিউশন কীরকম হতে হবে? ইট শুড বি ডাইলিউট, কনসেন্ট্রেটেড নয়। ওকে, ডাইলিউট। ডাইলিউট মানে যেখানে অ্যামাউন্ট অফ সলিউট কম থাকবে, এমন না যে 1 গ্লাস জলে 1 গাদা চিনি, অল্প চিনি। ডাইলিউট সলিউশন হতে হবে। তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস টার্ম। স্যার সলিউট কীরকম হবে? নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, সলিড সলিউট। সলিউশন কীরকম হবে? ডাইলিউট। এটা যে বলতে পারবে তার এমনিতেই হয়ে যাবে। তো স্যার এবার স্টেটমেন্টটা লেখা যাক। ইয়েস, চলো স্টেটমেন্ট লিখি। স্টেটমেন্ট, আচ্ছা কেউ স্টেটমেন্টটা এখন লিখবে না, আগে আমি বলি তারপর লিখবে। হ্যাঁ, যখন লিখতে বলবো তখন লিখবে, এখন কেউ লিখবে না, অনেক মডিফিকেশন হবে। সো স্যার শুরু করবো কি করে? অলওয়েজ শুরু করবে তোমাদের যে কলিগেটিভ প্রপার্টিটার রাউলস ল লিখতে বলেছে সেটার নাম দিয়ে। যেমন স্যার কলিগেটিভ প্রপার্টি তো 4খানা আছে, রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো তোমাদেরকে তো এটাও জিজ্ঞেস করতে পারে যে স্টেট দ্য রাউলস ল ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তখন তোমরা শুরু করবে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট দিয়ে। যদি বলে স্টেট রাউলস ল ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তখন তোমরা শুরু করবে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে। বাট আজকে তোমাদের বলছে রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশার, রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশার। আচ্ছা একটা কথা আগে একটু বলে রাখি, এটা প্রবাবলি 11টা অবধি পড়াবো। সো ক্লাস হয়ে যাওয়া মাত্রই, একটু ওয়েট করো নয়, ক্লাস হয়ে যাওয়া মাত্রই আমি তোমাদের 5 জনের থেকেই ক্লাস নোটস চাই, কারণ আমি চেক করব, ঠিক আছে? যেটা বলছিলাম, সো স্টেটমেন্টটা শুরু করব কি দিয়ে? দিস কলিগেটিভ প্রপার্টি ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সো আমরা শুরু করব ওইটাই দিয়ে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ঠিক আছে? দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আমরা এটা দিয়ে শুরু করব। কেউ লিখবে না এখন। দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, ঠিক আছে? তো স্যার এটাই তো আমাদের কলিগেটিভ প্রপার্টিটা। ইয়েস, তাই ওটা দিয়ে শুরু করবো, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। স্যার কার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হচ্ছে? তোমরাই বলো কার হচ্ছে? সলিউশনের হচ্ছে, রাইট? তোমার আমার তো হচ্ছে না, সলিউশনের হচ্ছে। তো স্যার দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ আ সলিউশন, ঠিক আছে? স্যার সলিউশন বললে কি হবে? না। কেন? সলিউশনের টাইপটা মেনশন করতে হবে, কারণ ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর এভরি টাইপ অফ সলিউশন। স্যার ডাইলিউট হতে হবে। ইয়েস, তো লিখতে হবে দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন। বেশ, ডাইলিউট সলিউশন। তো স্যার এখন সলিউশন তো কিছু না কিছু কন্টেন করে। ইয়েস, সলিউশন কন্টেন্স মেনি নাম্বার অফ সলিউটস। ওকে, সো দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন containing a solute is equal to, কেউ লিখবে না, is equal to the mole fraction of the solute, ঠিক আছে? এই লাস্ট লাইনটার দিকে খেয়াল করবে, যেটা বললাম। নাও দিস উইল বি ডিফারেন্ট ফর ইচ লজ, is equal to the mole fraction of the solute. So particularly for this law or this statement, it is equal to the mole fraction of the solute. কোনটা equal to? The relative lowering of vapor pressure, যেটা আমরা লটা পড়ছি। So the relative lowering of vapor pressure of a solution, স্যার কিরকম সলিউশন? ডাইলিউট সলিউশন। containing what? containing a solute, যে কোনো একটা সলিউট নিয়ে আমরা কাজ করছি। containing a solute is equal to the mole fraction of the solute. তো তোমাদের এই লাস্টে কথাটা মনে রাখতে হবে। So for this law it is equal to the mole fraction of the solute. তো স্যার স্টেটমেন্টটা কি পুরো হয়েছে কমপ্লিট? নো, এটা লিখলেও তোমরা নাম্বার পাবে না। কেন? বিকজ দ্য অ্যামাউন্ট অফ সলিউট, ঠিক আছে ওটা তো একটা সলিউট, কিন্তু টাইপ অফ সলিউট শুড বি মেনশনড। আমি এখানে টাইপ অফ সলিউট লিখিনি, আমি লিখেছি দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন কন্টেইনিং আ সলিউট। কীরকম সলিউট? এই যে লেখা রয়েছে এখানে,
নন ভোলাটাইল হতে হবে, নন ইলেকট্রোলাইট হতে হবে, সলিড হতে হবে। ওকে, সো আই হ্যাভ টু রাইট, মুছে দিলাম এই কথাটাকে, containing a non-volatile, non-electrolyte and solid solute, and solid solute is equal to the mole fraction of the solute। এটা মুখস্থ রাখতে হবে। কি বললাম তাহলে? বললাম হলো, ওয়েট মুছে দিই। সো আমি বলেছি যে যে কলিগেটিভ প্রপার্টিটার উপরে লটা লিখতে দেবে অলওয়েজ স্টার্ট উইথ দ্যাট। তো স্যার দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার কার হয়? একটা সলিউশনের। কীরকম সলিউশন? ডাইলিউট সলিউশন। সো দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন containing what? Containing a non-volatile, non-electrolyte solid solute is equal to the mole fraction of the solute, is equal to the mole fraction of the solute। কি বললাম তাহলে? আমি ব্ল্যাক করেছি, আমি ব্ল্যাক করেছি জাস্ট টু হাইড দ্য ল। আমি এখন মুখে মুখে বলছি সেই জন্য। তো কি বলছিলাম? যে লটার উপরে আমরা, যে কলিগেটিভ প্রপার্টিটার উপরে আমরা লটা বলছি সেটাকে মেনশন করবো। সো দ্য কলিগেটিভ প্রপার্টি, তরিকে মাথায় সব বেরিয়ে, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ আ dilute solution containing a non-volatile, non-electrolyte solid solute। এত অবধি ক্লিয়ার, এত অবধি কনস্ট্যান্ট। প্রত্যেকটা লয়ের জন্য, রাউলসের যে কোনো লয়ের জন্যই এতটা কনস্ট্যান্ট। কি বললাম আবার বলছি, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন অফ the relative lowering of vapor pressure of a dilute solution containing a non-volatile, non-electrolyte solid solute। তারপরের পার্টটা এখানে কমন, নিউ, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। এবার অন্য কোনো ল যদি হয় স্যার, যেমন যদি জিজ্ঞেস করা আছে রাউলস ল ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তো কী দিয়ে শুরু করবো? দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এ ডাইলিউট সলিউশন containing আর নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট সলিড সলিউট। তারপরেরটা কী হবে আমি জানি না। যদি স্যার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের উপর রাউলস ল বলতে বলে, দ্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ এ ডাইলিউট সলিউশন containing a non-volatile, non-electrolyte solid solute, তারপরে যা হওয়ার হবে। বুঝতে পারছো তাহলে? সো আমার এই ফার্স্ট পার্টটা, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলিউট সলিউশন containing a non-volatile, non-electrolyte solid solute is equal to the mole fraction of the solute. It is constant। বুঝতে পেরেছো? লিখে ফেলো। সো অনেকবার করে বলে দিলাম, রোববার যদি আমি এটা মুখস্থ না পাই তখন দেখবো কি করা যায়। আমার মুখস্থ চাই এটা, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট আমার মুখস্থ চাই এটা। ওকে, অ্যান্ড অলসো ওয়ান থিং, যখনই তোমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতে কোনো ল লিখতে দেয়, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, উইদাউট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা কোনোভাবেই, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছাড়া কোনোভাবেই কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবো না, নাম্বার পাবো না। যদি 2 থাকে 1 দেবে, 1 থাকলে হাফ দেবে। সো ডু নট অ্যাভয়েড দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। যেমন এই লটারও একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, তো হেডিং দাও ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন? লেট the vapor pressure of pure solvent কি দিয়ে রিপ্রেজেন্ট করি স্যার? P0 and vapor pressure of the solution
P. Therefore, relative lowering of vapor pressure কি হবে? লোয়ারিংটা হচ্ছে পি জিরো মাইনাস পি, আর রিলেটিভ লোয়ারিং হচ্ছে বাই পি জিরো। তাহলে পি জিরো মাইনাস পি বাই পি জিরো কী বলেছে? জাস্ট এই জায়গাটা খেয়াল করো, দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। অরিত্র, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউটকে কী দিয়ে রিপ্রেজেন্ট করে? Sir, x2. ভেরি গুড। সো পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়ালস টু এক্স টু, বা এটাও লিখতে পারি পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়ালস টু এক্স টুকে আমরা বলতে পারি হচ্ছে এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। সো এটা হচ্ছে আমাদের রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, তার ম্যাথমেটিক্যাল ফর্ম পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়ালস টু এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, যেখানে এন টু জিনিসটা কি? এন টু ইজ দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট, এন ওয়ান জিনিসটা কি? নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, আমরা জানি। হয়েছে? নেক্সট, এবার এই যে ফর্মুলাটা এসছে আমাদের পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়ালস টু এক্স টু, এটাকে একটু চেঞ্জ করবো আমরা। চেঞ্জ বলতে কীরকম? পি জিরোটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কী হয়ে যাচ্ছে? পি জিরো মাইনাস পি ইকুয়ালস টু পি জিরো ইন্টু এক্স টু, পি জিরো ইন্টু এক্স টুটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কী হয়ে যাবে? পি জিরো মাইনাস পি জিরো ইন্টু এক্স টু, মাইনাস পিটাকে এদিকে নিয়ে গেলে প্লাস পি, তাহলে পি ইকুয়ালস টু আসছে হচ্ছে, আমি যদি এখান থেকে পি জিরোকে কমন নিয়ে নিই তাহলে আসছে হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু, অ্যান্ড ওয়ান মাইনাস এক্স টু মানে হচ্ছে এক্স ওয়ান, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে পি জিরো ইন্টু এক্স ওয়ান, পি জিরো ইন্টু এক্স ওয়ান। বিকজ আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলিউশন ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, তাহলে আমরা বলতে পারি যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইকুয়ালস টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু, দ্যাটস ইট। তো স্যার এটার মানেটা কী দাঁড়ালো? এটার মানেটা এটাই দাঁড়ালো যে আমাদের যদি সলিউশন স্টেটে ভেপার প্রেশারটা কত সেটা বার করার ইচ্ছা হয়, এইটা অ্যাপ্লাই না করে, মানে এইটা অ্যাপ্লাই না করে দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে টু ক্যালকুলেট দ্য ভেপার প্রেশার অফ সলিউশন। কী করে? ভেপার প্রেশার অফ সলভেন্ট আর তার সঙ্গে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট মাল্টিপ্লাই করলেই, ভেপার প্রেশার অফ সলভেন্ট আর তার সঙ্গে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট মাল্টিপ্লাই করলেই আমরা ভেপার প্রেশার অফ দ্য সলিউশন পেয়ে যাব। দ্যাটস ইট। দেখে নাও। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা এবারে প্লট করব। তো লেখো প্লট ভেপার প্রেশার ভার্সেস মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। প্লট ভেপার প্রেশার ভার্সেস মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। Plot vapor pressure of the solution মানে P
ভার্সেস মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। ওকে, তাড়াতাড়ি হাত চালাবে এবার, মানে x1। তো কিরম হবে গ্রাফটা? সি দিস ইকুয়েশন p ইকুয়ালস টু p0 ইন্টু x1, তাড়াতাড়ি করবো এবারে। দিস ইকুয়েশন এক্স্যাক্টলি লুকস লাইক y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx। y ইকুয়ালস টু mx এর গ্রাফটা কীরকম ছিল? x অ্যাক্সিস, y অ্যাক্সিস, যেহেতু কোনো প্লাস সি নেই তাই অরিজিন দিয়েই যাবে, সো দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, এরকম। এটা হচ্ছে y ইকুয়ালস টু mx এর গ্রাফ। এখন আমাদের p ইকুয়ালস টু p0 ইন্টু x1 করতে বলেছে, তো গ্রাফটা কীরকম হয়ে যাবে? y অ্যাক্সিসে দেবো আমরা প্রেশার, আর এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। গ্রাফটা অরিজিন দিয়েই যাবে। অরিজিন দিয়ে কিরমভাবে যাবে? অরিজিন দিয়ে গ্রাফটা এরকমভাবে যাবে, লাইক দিস। কেন স্যার এদিকে নেই কেন? কারণ এদিকে এলে মোল ফ্র্যাকশন নেগেটিভ হয়ে যাচ্ছে। মোল ফ্র্যাকশন ক্যান নেভার বি নেগেটিভ, তাই এই জিরো থেকে আমরা শুরু করবো গ্রাফটাকে। করে রাখো। আচ্ছা, পুরোটা টানবে না, এটাকে পুরোটা টানবে না, এটাকে তো এই ভ্যালুটায় যাবে। এখানে হচ্ছে প্রেশারটা 0, আর এখানে প্রেশারটা হচ্ছে p0। আস্তে আস্তে কি হলো তাহলে? প্রেশারটা বাড়লো, বেড়ে কোথায় গিয়ে ফিক্সড হয়ে গেল? এখানটায়। তার মানে এখানটায় কি বলতো? এখানে মোল ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 1। কি করে বুঝলাম? দেখো, দিস ইকুয়েশন ইজ p ইকুয়ালস টু p0 ইন্টু x1 when x1 ইকুয়ালস টু 0। x1 এর ভ্যালু 0 বসালে প্রেশারের ভ্যালুটা আসছে p0 ইন্টু 0 মানে 0। আর যখন x1 ইকুয়ালস টু 1 তখন প্রেশার আসছে হচ্ছে p0 ইন্টু 1 মানে শুধু p0। এখন একটা ফ্র্যাকশন তো 1-এর থেকে বেশি হয়ে যেতে পারে না, 1ই তো ম্যাক্সিমাম, 1ই তো ম্যাক্সিমাম। সেই জন্য আমরা গ্রাফটা এখানেই থামিয়ে দেবো। তোমরা পারলে একটা এরকম লাইনও টেনে দিতে পারো, একটা লাইনও টেনে দিতে পারো এরকমভাবে, এখানেই শেষ, এর বাইরে যাবে না। তাহলে মোল ফ্র্যাকশন যখন 0 তখন প্রেশারও 0। মোল ফ্র্যাকশন যখন আস্তে আস্তে বাড়ছে তখন সলিউশনের প্রেশারও বাড়তে 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 ম্যাক্সিমাম জায়গায় পৌঁছালো, দ্যাট ইজ p0, which is nothing but the pressure of pure solvent, the vapor pressure of pure solvent. So this is the plot. এই যে ডেরিভেশনটা আমি তোমাদের করে দেখালাম, এটা হচ্ছে ফর ডাইলিউট সলিউশন অ্যান্ড নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিড সলিউট। আচ্ছা, তোমরা কি ভোলাটাইল আর নন ভোলাটাইলের মানে জানো? এমন কোন একটা সাবস্টেন্স যার মধ্যে ইচ্ছা আছে যে সেটা ভেপারে কনভার্ট হয়ে যাবে, দ্যাট ইজ নোন অ্যাজ ভোলাটাইল। যেমন ধরো ওয়াটার, ও তো আস্তে আস্তে ভেপারে কনভার্ট হয়ে যায়, সো ইট ইজ ভোলাটাইল। ওই যে পুজোর সময় কর্পূর ব্যবহার করা হয়, ওটাকে রেখে দিলে ওটা আস্তে আস্তে কী হয়ে যাবে? ইভাপোরেট করে যাবে। তো এনি সাবস্টেন্স যার ইভাপোরেটিং টেন্ডেন্সি আছে, যার ইভাপোরেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, দ্যাট সাবস্টেন্স উইল বি নোন অ্যাজ ভোলাটাইল সাবস্টেন্স। আর এমন কোনো সাবস্টেন্স যার ইভাপোরেট হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই, দ্যাট সাবস্টেন্স উইল বি নোন অ্যাজ নন ভোলাটাইল সাবস্টেন্স। তো এবার যে আমরা সুগার ইউজ করছিলাম, এক্ষেত্রে আমরা সলিউট বলতে সুগার ইউজ করেছিলাম। তো অবভিয়াসলি সুগার ইজ নন ভোলাটাইল, কারণ ওর ভেপারে কনভার্ট হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই, বাট ওয়াটারের টেন্ডেন্সি ছিল। সো এই যে কেসটা তোমাদেরকে দেখালাম, এক্ষেত্রে সলভেন্টটা ছিল ভোলাটাইল, মানে ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, বাট দ্য সলিউট ওয়াজ নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট সলিড। বাট এবার আমরা একটা এমন কেসের জন্য রাউলস ল পড়বো, ইটস আ স্পেশাল কেস, যেটা পরে আর কোনো কলিগেটিভ প্রপার্টিতে তোমাদের করাবো না। ইট ইজ পার্টিকুলারলি অনলি ফর দিস কেস। কোথায় করবো এটা আমরা? অনলি ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। কি করব? দিস ইজ নাও উই আর deriving the Raoult's law for both volatile solvent আর volatile solute. Solvent and solute দুটোই হচ্ছে এখানে ভোলাটাইল। এবার আমরা এরকম একটা জিনিসের জন্য করব। বলতে পেরেছি কি বলতে চাইছি? সলভেন্ট আর সলিউট বোথ আর ভোলাটাইল। তো লেখো,
Raoult's law for Raoult's law ব্র্যাকেটে লেখো when both solvent and solute are volatile. স্যার ভোলাটাইল মানে কি? মানে দুজনেরই ইভাপোরেট করে যাওয়ার টেন্ডেন্সি আছে, মানে দুজনেরই ভেপার প্রেশার আছে। ক্লিয়ার হলো কেসটা? দুজনেরই ভোলাটাইল মানে দুজনেরই ভেপার প্রেশার, মানে দুজনেরই ইভাপোরেট করে যাওয়ার টেন্ডেন্সি আছে, মানে দুজনেরই নিজস্ব নিজস্ব কি বলবো ভেপার প্রেশার আছে পিওর স্টেটে। বেশ ভালো কথা। তা আমি ধরলাম এটা হচ্ছে ওই সাবস্টেন্সটা, যেটা পিওর স্টেটে রয়েছে। ইট ইজ আওয়ার পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট, ঠিক আছে? পিওর স্টেটে যখন আছে তো ইট ইজ ভোলাটাইল, রাইট? দুটোই ভোলাটাইল বলেছি, তো এর নিজস্ব একটা ভেপার প্রেশার থাকবে। হ্যাঁ, থাকুক। তো একটা ভেপার প্রেশার কাজ করছে উপর দিকে। দ্যাট ভেপার প্রেশার ইজ সাপোজ, যেহেতু এটা সলভেন্ট, আমি তোমাদের কি বলেছিলাম, সলভেন্টকে রিপ্রেজেন্ট করতে হয় নাম্বার 1 দিয়ে। তো ওর ভেপার প্রেশারকে আমরা কি দিয়ে লিখবো? P1। আর যেহেতু পিওর কন্ডিশন তাই মাথায় P10 দেবো। আদার দেন দিস সলভেন্ট, এখানে অন্য কিছু নেই, তাই P1 মাথায় 0। আচ্ছা, এবার ধরলাম সলিউট যে সাবস্টেন্সটা হবে সেটাকেও আমরা আলাদা করে রেখেছি, ধরে নিচ্ছি ওটাও লিকুইড, হতেই পারে। তো লিখছি সলিউট, পিওর সলিউট তো হয় না, তাই ব্র্যাকেটে লিখে রাখছি জাস্ট পিওর, মানে পিওর সলিউট বলছি না, জাস্ট বলছি সলিউট হুইচ ইজ ইন পিওর স্টেট। তার মানে কি, আই ক্যানট কল ইট পিওর সলিউট। সলিউটের আবার পিওর ইমপিওর কি? সলিউট তো নিজেই একটা ইমপিওরিটি, কিন্তু আমি এখানে পিওর কন্ডিশন মানে কি বলতে চাইছি, যে সলিউটটা ছাড়া অন্য কিছু নেই। সাপোজ ইউ আর ইউজিং অ্যালকোহল অ্যাজ আ সলিউট। ধরো তুমি অ্যালকোহল আর ওয়াটারের সলিউশন বানাচ্ছ, ওয়ার ওয়াটার ইজ দ্য সলভেন্ট অ্যান্ড অ্যালকোহল ইজ দ্য সলিউট। তো একটা গ্লাসের মধ্যে জাস্ট শুধু ওই অ্যালকোহলটাকে রাখা হয়েছে, ওর মধ্যে কোনো ওয়াটার নেই এরমভাবে, তো তখন ওর নিজের একটা ভেপার প্রেশার থাকবে সলিউটটা। হ্যাঁ, তো ভেপার প্রেশারটাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? ইট উইল বি পি, যেহেতু সলিউট সেই জন্য নিচেটা 2 দেবো, আর যেহেতু সলিউটটা এখানে পিওর স্টেটে রয়েছে তাই P20। তো P10 অ্যান্ড P20, ক্লিয়ার? P10 অ্যান্ড P20। ওকে স্যার, বুঝতে পেরেছি, P10 P20। এবার আমি কি করলাম বলো তো, এদেরকে নিয়ে এসে একটা কমন কন্টেনারের মধ্যে ফেললাম, এই যে কন্টেনারটার মধ্যে আমরা মিক্স করেছি, এর মধ্যে এটাও রয়েছে, এটাও রয়েছে। তো স্যার দুটোই যখন রয়েছে আর দুজনেরই তো নিজস্ব ভেপার প্রেশার আছে, তো এখন নিশ্চয়ই দুজনে কম্বাইন্ড হয়ে ভেপারে কনভার্ট হবে। ইয়েস, দুজনে কম্বাইন্ড হবে, ভেপারে কনভার্ট হবে, কারণ দুজনেই ভেপারে কনভার্ট হতে চায়। ইন কেস অফ এ সলিউশন অফ ওয়াটার অ্যান্ড সুগার, শুধু ওয়াটারটা ভেপারে কনভার্ট হতে চাইছে, কিন্তু সুগারে কোনো টেন্ডেন্সি ছিল না। বাট ইন দিস কেস দুটো সাবস্টেন্সই ভেপারে কনভার্ট হতে চাইছে। ভেরি গুড, দুটো সাবস্টেন্সই ভেপারে কনভার্ট হবে, তো দুজনেরই একটা কম্বাইন্ড ভেপার প্রেশার পাবো আমরা। হ্যাঁ স্যার, একটা কম্বাইন্ড ভেপার প্রেশার পাবো। So I am writing that combined vapor pressure বা total vapor pressure as capital P. This is the total vapor pressure, okay? And sir, this total vapor pressure is nothing but this is the combination of vapor pressure of solvent and vapor pressure of solute. Okay, so vapor pressure of solvent কে আমি P1 দিয়ে লিখলাম, আর vapor pressure of solute কে আমি P2 দিয়ে লিখলাম। তো তখন ছেলেমেয়েরা বলে স্যার জিরোটা দেবে না কেন? জিরো দেবো, আগে দিয়েছিলাম কারণ ওটা শুধু পিওর স্টেটে ছিল, একা একা ছিল, কিন্তু এখন ওটা তো সলিউশনের মধ্যে চলে এসছে। সো নাও দে আর নট ইন দেয়ার পিওর স্টেট, তো আমি মাথায় জিরোটাও দিতে পারবো না, কারণ এখন একজন আরেকজনের সঙ্গে কম্বাইন্ড হয়ে রয়েছে। দিস ইজ নট দ্য পিওর স্টেট, সো আই ক্যানট পুট দ্যাট জিরো, or I cannot call it ideal case or standard case or pure case, তাই জিরোটা দিতে পারবো না, নর্মালি P1 আর P2। তো স্যার এখন কি আমরা এই কথাটা বলতে পারি যে এই P10 এর ভ্যালু আর P1 এর ভ্যালু সেম, বা এই P20 এর ভ্যালু আর এই P2 সেম? নো, অবভিয়াসলি নট। তুমি বাড়িতে যেরকম বিহেভ করো তুমি কি স্কুলেও সেরকম বিহেভ করবে? নিশ্চয়ই না।
প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু মানে লিকুইডগুলোর বা সাবস্টেন্সগুলোর ভেপার প্রেশার চেঞ্জ হয়ে যাবে। তো এখানেও যখন সলিউশন স্টেটে এসছে, ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সগুলোর ভেপার প্রেশার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিকজ ইট ইজ নট দেয়ার পিওর স্টেট। তুমি একা বাড়িতে যেরকম খেলবে, স্কুলে গিয়ে সেটা করতে পারবে না। সেম উইথ দিস সাবস্টেন্সেস, অ্যাপ্লিকেবল ফর বোথ সলভেন্ট অ্যান্ড সলিউট, দুজনেরই ভেপার প্রেশারটা আলাদা হয়ে যাবে। তো এবার আমাদের কথা হচ্ছে, স্যার আমরা বুঝবো কী করে যে এই ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট ইন দিস সলিউশন অ্যান্ড ভেপার প্রেশার অফ দ্য সলিউট ইন দিস সলিউশন কত হবে স্যার? স্যার আমরা পিওর স্টেটে ওদের ভেপার প্রেশারগুলো জানতাম, সলভেন্টেরটা P10 আর সলিউটেরটা P20, বাট সলিউশনে কত হবে? চলো সেটাই এবারে বার করব। কি করে বার করব? এই যে একটু আগে তোমাদের রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যেটা তোমাদের করালাম না, কার জন্য করিয়েছি? ফর বোথ, মানে ফর নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিড সলিউট। ফর্মুলাটা আমাদের লাস্টলি কত এসেছিল মনে আছে? এসেছিল হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট টু দ্য মোল ফ্র্যাকশন অফ পিওর সলভেন্ট। বুঝতে পারলাম কি বললাম? ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, অ্যাকচুয়ালি সলিউশনের তো ভেপার প্রেশার হয় না, ভেপার প্রেশারটা তো সেই সলভেন্টেরই হবে, কিন্তু সলভেন্টের ভেপার প্রেশারটা কমে গেছে। কেন কমেছে? ডিউ টু প্রেজেন্স অফ সলিউট পার্টিকেলস। মানে আমি যদি তোমাদের ওয়াটার আর সুগারের এক্সাম্পলটা নিয়ে বলি, দিস ইজ অলসো দ্য ভেপার প্রেশার অফ দ্য ওয়াটার, দিস ইজ নট দ্য ভেপার প্রেশার অফ কম্বাইন্ড ওয়াটার অ্যান্ড সুগার, কারণ সুগারের কোনো ভেপার প্রেশার হয় না। সো এগেন উই আর ক্যালকুলেটিং দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার বাট ইন দ্য সলিউট স্টেট, বাট ইন দ্য সলিউশন স্টেট, and which is reduced. Okay sir, so কি করে বার করব সেই সলিউশনের ভেপার প্রেশারটা, মানে ওয়াটারের ভেপার প্রেশারটা? So the vapor pressure of solvent in the solution state is equal to the product of vapor pressure in the pure form into the mole fraction of the solvent. তার মানে স্যার এই কেসটাতে আমি যদি ভেপার প্রেশার অফ সলভেন্ট বার করতে চাই, তাহলে আমাকে সবার আগে জানতে হবে যে এখানে কতটা সলভেন্ট আছে, কতটা সলিউট আছে। ওকে, তো আমি ধরো বলে দিলাম যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট হচ্ছে x1 আর মোল ফ্র্যাকশন অফ সলিউট হচ্ছে x2। স্যার এবার বার করতে পারবো, কি করে বার করব? যদি জিজ্ঞেস করি যে এই সলিউশনে সলভেন্টের ভেপার প্রেশার কত, স্যার পিওর স্টেটে কত ছিল? P10 ইনটু তার সঙ্গে মাল্টিপ্লাই করব এখন ওর মোল ফ্র্যাকশন কত, x1। সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস লজিক যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ সলিউট ইন দিস সলিউশন, স্যার ইজি, দেখবো ওর পিওর স্টেটে ভেপার প্রেশার কত ছিল, P20 ইনটু মোল ফ্র্যাকশন অফ সলিউট x2। মানে আজকে যদি আমি তোমার ভেপার প্রেশার বার করতে চাই সলিউশনে, তাহলে আমাকে দেখতে হবে পিওর স্টেটে তোমার ভেপার প্রেশার কত ছিল ইনটু এই সলিউশনে তোমার মোল ফ্র্যাকশন কত। বুঝতে পারলে? তো যখন সলিউশনের মধ্যে সলভেন্টের ভেপার প্রেশার বার করতে চাইলাম, তখন কি করতে হলো? পিওর স্টেটে সলভেন্টের ভেপার প্রেশার ইনটু সলিউশনে সলভেন্টের মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করতে হলো। যখন আমি সলিউশনের ভিতরে সলিউটের ভেপার প্রেশার বার করতে চাইলাম, তখন পিওর স্টেটে ওর ভেপার প্রেশার ইনটু সলিউশনের ভিতরে ওর মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করতে হলো। So now we have got the value of P1 and P2. Now tell me what is the total pressure? So total pressure টা হবে হচ্ছে এখান দিয়ে লিখছি, total pressure P equals to P1 plus P2, which means P equals to P10x1 plus P20x2. প্লিজ রিমেম্বার দিস ফর্মুলা, এটা দিয়ে প্রচুর প্রবলেম সলভ হবে। কিন্তু না, বেশিরভাগ প্রবলেম ওই আগেরটা দিয়ে হবে, P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু x2, কিন্তু এটা দিয়েও হবে। এটা কখন স্যার, কী করে বুঝবো কখন কোনটা? এটা হচ্ছে when both the substances, solute and solvent, both the substances are volatile। আর আগেরটা কখন ছিল? আগেরটা হচ্ছে the solution was volatile, the solvent was volatile but the solute was non volatile। আর ওটাই হচ্ছে আগেরটাই ছিল হচ্ছে রাউলস এর অ্যাকচুয়াল ল। নোট করে নাও এটা।
চলো স্টেটমেন্ট লেখো। সো রাউস ল কখন? when both the substances are volatile. জেনারেলি এইটা খুব একটা দেয় না, বাট দিয়ে দিলেও অবাক হবে না, তাই লিখে রাখো, স্টেটমেন্ট লিখে রাখো। স্টেটমেন্ট এর নিচে at a given temperature, the partial vapor pressure, at a given temperature the partial vapor pressure of a volatile component of a solution is equal to the product of its vapor pressure in pure state at the same temperature and its mole fraction in the solution কি বললাম তাহলে? at a given temperature the partial vapor pressure of a volatile component, মুখস্থ রাখতে হবে, of a solution is equal to the product of its vapor pressure in pure state. এই কথাটাকে আন্ডারলাইন করো, product of its vapor pressure in pure state at the same temperature and again underline its mole fraction in the solution. তোমাদের এতক্ষণ ধরে এটাই বলছি, যে কোনো কম্পোনেন্ট ধরে নাও, ধরো সলভেন্ট হচ্ছে P1, তো ওর ভেপার প্রেশার ইন দ্য সলিউশন কী করে বেরোবে? ওর পিওর স্টেটে ভেপার প্রেশার ইনটু সলিউশনে ওর মোল ফ্র্যাকশন, এই দুটোর প্রোডাক্ট কি বলেছে? বললো ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ইটস ভেপার প্রেশার ইন পিওর স্টেট অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড ইটস মোল ফ্র্যাকশন ইন দ্য সলিউশন। এই দুটোর প্রোডাক্ট কি বলা হবে? ওই কম্পোনেন্টের ভেপার প্রেশার। এবার যে কম্পোনেন্টটা চুজ করবে, যদি তোমরা সলিউট চুজ করো তাহলে P20 ইন্টু x2, দ্যাটস ইট। নিয়ে এই ফর্মুলাটা আরেকবার লিখে রাখো যে P ইকুয়ালস টু P10 x1 প্লাস P20 x2। তাড়াতাড়ি ফার্স্ট। একটু আগে তোমাদেরকে একটা প্লট করালাম, দ্যাট প্লট ওয়াজ ফর plot versus plot of vapor pressure of the solution versus mole fraction of the solvent। তো ওখানে মেনশন করে দিয়েছিলাম শুধুমাত্র মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্টের সঙ্গে ভ্যারি করাতে হবে, বাট এবার আমি তোমাদেরকে একটা প্লট করতে বলবো, দ্যাট ইজ প্লট ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ভার্সেস মোল ফ্র্যাকশন। স্যার মোল ফ্র্যাকশনটা কার? সলভেন্টের না সলিউটের? দুটোরই, পার্টিকুলারলি কারুকটা না, দুটোই। তো হেডিং দাও, প্লট
vapor pressure of the solution versus mole fraction. Vapor pressure of the solution versus mole fraction. ঠিক আছে, তো কিরম হবে? দ্য ফর্মুলা ইজ টোটাল প্রেশার P10 x1 প্লাস P20 x2। ঠিক আছে, এটা কথা বলো তো, when বা at the pure state of solvent, পিওর স্টেট অফ সলভেন্ট মানে কি, মানে যখন কন্টেনারের ভিতরে শুধু সলভেন্টই আছে, অন্য কেউ নেই, তো তখন যে প্রেশারটা হবে ভেপার প্রেশার লিখবে না, সেটা কার জন্য হবে স্যার? শুধু সলভেন্টের জন্যই হবে। কন্টেনারের ভিতরে যদি শুধু সলভেন্ট থাকে, মানে পিওর স্টেটে থাকে, তখন টোটাল প্রেশারটা কার সঙ্গে ইকুয়াল হবে স্যার? অ্যাট দ্যাট মোমেন্ট দ্য টোটাল প্রেশার উইল বি ইকুয়াল টু দ্য ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, মানে P10। এটা ম্যাথমেটিক্যালি আমরা কি করে আনতে পারি, তো দেখা যাক কি করে আনতে পারি। ভেবে দেখো একটা কথা, এই x1টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, আর x2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। যখন পিওর স্টেট অফ সলভেন্টে পুরোটাই সলভেন্ট রয়েছে, সলিউট নেই, তো সলিউট যখন নেই তখন আমি কি বলতে পারি যে x2 ইকুয়ালস টু 0? হ্যাঁ স্যার, বলা যায়। অ্যান্ড উই নো দ্যাট x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। তো x2 যখন 0 হয়ে যাচ্ছে তখন x1 এর ভ্যালু কত হবে? 1 হয়ে যাবে। সো x2 0 বাট x1 ইজ 1। তো এটাকে যদি এই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করি তো কি হবে? p ইকুয়ালস টু p10 x1 প্লাস p20 x2। x2 এর জায়গায় 0 বসাবো, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, আর x1 এর জায়গায় 1 বসাবো, তাহলে p ইকুয়ালস টু কী পড়ে থাকবে? p10। একটু আগে এটাই তো বললাম আমি, যে যখন পিওর স্টেট তখন যে প্রেশারটা পাবো আমরা, দ্যাট ভেপার প্রেশার উইল বি অনলি ফর দ্য ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট অ্যাট পিওর স্টেট, কারণ ওখানে তো সলভেন্ট ছাড়া অন্য কিছু নেই। বেশ, আরেকটাও করি। এবার ধরে নিচ্ছি কন্টেনারের মধ্যে শুধু সলিউট রয়েছে, অ্যাট দ্য পিওর স্টেট অফ সলিউট, তো পিওর স্টেট অফ সলিউট মানে সলভেন্ট নেই মানে x1 ইকুয়ালস টু 0, তাহলে x1 প্লাস x2 ইকুয়ালস টু আমরা জানি 1 হয়, x1 0 মানে x2 ইকুয়ালস টু কত হবে? 1 পড়ে থাকবে। তো যখন x1 0 তখন x2 1, যখন x2 0 তখন x1 হচ্ছে 1। তো এই দুটো ভ্যালুকে যদি এখন আমরা পুট করি ফর্মুলাটায়, যে p ইকুয়ালস টু p10 x1 প্লাস p20 x2, x1 এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে। x2 এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে কী হবে? p ইকুয়ালস টু p20 ইন্টু x2। বুঝতে পারলে? সরি x2 তো 1 হয়ে গেছে। তাহলে যখন শুধু সলভেন্ট রয়েছে পিওর স্টেটে, তখন ভেপার প্রেশারটা P10, মানে ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট। আর যখন শুধু সলিউট রয়েছে তখন ভেপার প্রেশারটা ইজ ইকুয়াল টু দ্য ভেপার প্রেশার অফ দ্য পিওর সলিউট। তো এখান থেকে আমরা গ্রাফটা কী করে প্লট করবো স্যার? দেখা যাক কী করে প্লট করবো। সো আমি ধরছি এক্স অ্যাক্সিসে আমি রেখেছি মোল ফ্র্যাকশন, ওকে? এক্স অ্যাক্সিসে আমি রেখেছি মোল ফ্র্যাকশন। কার মোল ফ্র্যাকশন? দুজনেরই, সলিউট সলভেন্ট বোথ। আচ্ছা ধরো তো একটা কথা বলো আমাকে। ধরো একদিন একটা গ্লাসের মধ্যে পুরোটাই জল রেখেছো, ঠিক আছে, কোনো সুগার নেই। সো আমি এটাকে কী বলতে পারি? আই ক্যান কল ইট দ্য পিওর ফরম্যাট অর পিওর স্টেট অফ ওয়াটার or pure solvent, only the pure water is present in the glass, কোনো সুগার ওর মধ্যে প্রেজেন্ট নেই। হ্যাঁ স্যার, বলতেই পারি। ওকে, তখন কি তাহলে বলা যায় যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট 1? হ্যাঁ স্যার, পুরোটাই সলভেন্ট রয়েছে মানে ওয়াটার রয়েছে। আর মোল ফ্র্যাকশন অফ সলিউট, কোনো সলিউট নেই তো স্যার, 0 হবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি আমার এই পয়েন্টটা এটা হচ্ছে
পিওর স্টেট অফ সলভেন্ট, পিওর স্টেট অফ সলভেন্ট। তো স্যার পিওর স্টেট অফ সলভেন্ট যদি হয় তাহলে এখানে সলভেন্টের মোল ফ্র্যাকশন হবে 1 আর সলিউটের মোল ফ্র্যাকশন হবে 0, ঠিক আছে। এবার আমি ধরলাম যত তোমরা গ্রাফটা এদিক থেকে এদিকে মুভ করছো ফ্রম লেফট টু রাইট, তত তোমরা আস্তে আস্তে জলের মধ্যে চিনি ঢালছো। তো চিনিগুলো কী হবে, প্রথমে যখন আনডিসলভ থাকে তখন আস্তে 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 জলের নিচে গিয়ে জমা হয়। তো একটু করে চিনি দিচ্ছ, একটু করে ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে। এইভাবে আমি কি করলাম, চিনি ঢালতে 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 পুরো গ্লাসটার মধ্যে চিনিতেই ভরিয়ে দিলাম, কোনো জলই আর রইল না, সব জল বাইরে পড়ে গেছে, পুরোটাই চিনি। সো আমি তখন বলতে পারি না যে দ্য হোল গ্লাস ইজ কন্টেনিং পিওর স্টেট অফ সুগার, পুরোটাই সুগার রয়েছে ওখানে, কোনো ওয়াটার নেই। হ্যাঁ স্যার। সো আমি ধরলাম যত এখান থেকে এদিকে আসছি লেফট থেকে রাইটে, আস্তে আস্তে তোমরা ওর মধ্যে এত সলিউট মেশাচ্ছ যে সলভেন্টটা আস্তে 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 কমে যাচ্ছে। আমি ধরলাম এইটা হচ্ছে পিওর স্টেট অফ সলিউট, পিওর স্টেট অফ সলিউট মানে কি, এখানে আর সলভেন্ট নেই, পুরোটাই সলিউট হয়ে গেছে। এখানটায় পুরোটাই সলভেন্ট ছিল, কোনো সলিউট ছিল না, ঠিক আছে। তো আমি ধরলাম পিওর স্টেট অফ সলভেন্ট যখন, আচ্ছা এবার পিওর স্টেট অফ সলিউট, এটা হচ্ছে সলিউট, তার মানে তখন কোনো সলভেন্ট নেই, মানে x1 ইকুয়ালস টু 0, আর সলিউট পুরোটাই রয়েছে, মানে x2 ইকুয়ালস টু 1। বেশ, এবার স্যার আমরা জানি যখন পিওর স্টেট অফ সলভেন্ট থাকে তখন যে প্রেশারটা আমরা পাই দ্যাট ইজ অনলি ডিউ টু দ্য সলভেন্ট P10। তো আমি ওয়াই অ্যাক্সিসে প্রেশারকে রাখলাম, প্রেশার। তো আমি ধরলাম যখন পুরোটাই সলভেন্ট রয়েছে তখন প্রেশারটা হয়তো এখানে P10, আর যখন পুরোটাই সলিউট রয়েছে তখন প্রেশারটা হয়তো এখানে P20। সো দিস ইজ দ্য ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ভেপার প্রেশার অফ পিওর সলিউট। যখন পিওর স্টেট অফ সলভেন্ট তখন ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট লিখেছি, যখন পিওর স্টেট অফ সলিউট তখন ভেপার প্রেশার অফ পিওর সলিউট লিখেছি, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই কেসটা যেখানে পিওর স্টেট অফ সলভেন্ট ছিল, মানে পুরোটাই সলভেন্ট, তখন সলিউটের প্রেশার কত ছিল? স্যার এখানে তো কোনো সলিউট ছিলই না, তাহলে সলিউটের ভেপার প্রেশার থাকবে কী করে? ওকে, সো ইট মিনস 0, তার মানে ওখানে কোনো সলিউটের ভেপার প্রেশার ছিল না। কিন্তু যত আস্তে আস্তে তোমরা লেফট থেকে রাইটের দিকে মুভ করছো এই গ্রাফটাতে, তোমরা আস্তে আস্তে সলিউট অ্যাড করছো, অ্যান্ড উইথ অ্যাডিশন অফ সলিউট আস্তে আস্তে অ্যামাউন্ট অফ সলিউট বাড়ছে, তাই সলিউটের ভেপার প্রেশারটাও আস্তে আস্তে বাড়ছে। তাই সলিউটের ভেপার প্রেশারটা আস্তে আস্তে অ্যাকচুয়ালি 0 থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম এখানটায় গিয়ে পৌঁছালো, তাই তো? তার মানে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য গ্রাফ অফ দ্য ভেপার প্রেশার অফ সলিউট, কিরম হবে? এইভাবে আস্তে 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 বেড়েছে। নাও লেটস টক অ্যাবাউট সলভেন্ট। স্যার সলভেন্টে যেটা হলো সেটা হচ্ছে আগে পুরো গ্লাসটাতেই জল ছিল, কিন্তু এখন আস্তে 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 জলটাকে আমরা ফেলতে 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 গ্লাসে আর কোনো জলই রাখলাম না। তো গ্লাসে যদি কোনো জল না থাকে তাহলে জলের ভেপার প্রেশার আর পাবো আমরা? না স্যার, গ্লাসে যদি জলই না থাকে তাহলে ভেপার প্রেশারটা আসবে কোথা থেকে? গ্লাসে যদি জলই না থাকে তাহলে ভেপার প্রেশারটা আসবে কোথা থেকে? তো আস্তে 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 ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। তো ভেপার প্রেশারটা কমতে 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 0-তে এসে টাচ করবে, রাইট? কারণ সলভেন্ট তো আর থাকছেই না, এইখানে এসে তো পুরো সলভেন্ট 0 হয়ে যাচ্ছে, বিকজ দিস ইজ দ্য পিওর স্টেট অফ সলিউট। তো সলভেন্টের ভেপার প্রেশারের গ্রাফটা কীরকম হবে? ইট উইল বি লাইক দিস, ঠিক আছে? আস্তে আস্তে কমে গেছে, ভালো কথা, কমে গেছে। তার মানে যখন গ্লাসে পুরো জল, পুরো পিওর সলভেন্ট, তখন ভেপার প্রেশার এখানে। আস্তে 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 জল সরাচ্ছি, চিনি মেশাচ্ছি, জল সরাচ্ছি, চিনি মেশাচ্ছি, মানে কোন একটা সলিউট অ্যাড করছি, ভেপার প্রেশার কোথায় গেল? এইখানে। মানে পুরোটাই সলিউট হয়ে গেছে, কোনো সলভেন্ট আর নেই। তাহলে ম্যাক্সিমাম ভেপার প্রেশার হতে পারে এইটা, আর মিনিমাম হতে পারে এইটা। এর নিচে নামবে না বা এর উপরেও উঠবে না। ভেপার প্রেশার যাই হবে সলিউশনের, এই লেভেলটার নিচে থাকবে, এই লেভেলটার উপরে থাকবে, এর মধ্যে লাই করবে, এর নিচেও নামবে না, এর উপরেও উঠবে না। কেন স্যার? কারণ ইন্টারমিডিয়েট যে কন্ডিশনটা হবে তখন এমন নয় যে পুরোটাই সলভেন্ট থাকবে, বা এমনটাও নয় যে পুরোটাই সলিউট থাকবে। সলভেন্ট অ্যান্ড সলিউট বোথ উইল বি প্রেজেন্ট। তো দুজনের প্রেশারটাই কম্বাইন্ডলি কাজ করবে, ঠিক আছে? দুজনের প্রেশারটাই কম্বাইন্ডলি কাজ করবে। সো দেখা যাবে দিস ইজ দ্য ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ভেপার প্রেশার অফ পিওর সলিউট।
দেখা যাবে এর চেয়ে উপরে উঠবে না বা এর চেয়ে নিচেও নামবে না, যা থাকবে এই লেভেলের মধ্যেই থাকবে। সো দ্য গ্রাফ উইল বি লাইক দিস, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে জাস্ট টাচ করে দেবে। দিস ইজ দ্য vapor pressure or the plot of vapor pressure of the solution, capital P. Capital P means P10x1 plus P20x2. This is the graph of vapor pressure of the solution. প্রত্যেকে বলবে চ্যাটে, ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার ওকে, পরের দিন পড়া ধরবো, আশা করি পড়া পাবো। ক্লাস নোট পাঠাও এখনই। লিভ, গুড নাইট। ভাত বাড়ো।